আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। তার কওলের ভিতরে, তার কথার ভিতরে তিনি এভাবে উল্লেখ করেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত, বনি ইসরাঈলের যুগে মুসলমানদের ভিতরে 72 ফেরকায় বিভক্ত ছিল, 72 দলে বিভক্ত ছিল। ওসিলে আমার উম্মতের ভিতরে 73 ফেরকায় 73 দলে বিভক্ত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর এই যে 73 দলে বিভক্ত হবে তারা কি সবাই জান্নাত প্রাপ্ত হবে কিনা? সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিলেন, 72 দল জাহান্নামে যাবে, 72 ফেরকা জাহান্নামে যাবে, তবে ইল্লা এক কাতার ব্যতীত, এক দল ব্যতীত। সাহাবায়ে কেরাম আমার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন দলটি, কোন ফেরকাটি জান্নাত প্রাপ্ত হবে, কোনটি সঠিক হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলতেছেন, ওয়া আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলেন। যেই দলটি আমাকে অনুসরণ করবে এবং আমার সাহাবায়ে কেরাম যারা রয়েছে তাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে, সেই দলটি হবে একমাত্র নাজাত প্রাপ্ত দল। সুবহানাল্লাহ বলেন। এখন রাসূলকে অনুসরণ করতে হবে এবং সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করতে হবে। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। সর্বপ্রথম রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, তারপরে সাহাবায়ে কেরাম যারা রয়েছে তাদের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাহগুলো এবং সাহাবায়ে কেরামদের সুন্নাহগুলো এগুলো আঁকড়ে ধরতে হবে। এখন রাসূলের সুন্নাহ কি? এই যে আমরা জুমার নামাজ আদায় করতে এসেছি, জুমার ফরজ নামাজের পূর্বে 4 রাকাত ক্বাবলাল জুমা রয়েছে। বলেন কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? 4 রাকাত ক্বাবলাল জুমা রয়েছে। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামদের সুন্নাহ। আজকে আমরা সেই 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় অনেকে করি না। তারপর ফরজের পর 4 রাকাত বাদাল জুমা রয়েছে, এই বাদাল জুমা আমরা অনেকে পড়ি না। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, কিন্তু সেই সুন্নাহকে আমরা আঁকড়ে ধরতে পারি না। আমরা শুধু ফরজ পরে মসজিদ থেকে বের হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। এজন্য সেই রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি যখন বিদায় হজের ভাষণ দিলেন তখন তিনি বললেন, আমি দুটো জিনিস রেখে দিয়েছি। কয়টা জিনিস বলেন? দুটো জিনিস রেখে দিয়েছি। একটি হচ্ছে কুরআনুল কারীম, আরেকটি হচ্ছে আমার সুন্নাহ। আমার কি? সুন্নাহ। তারপর বলতেছে ওয়াস সাহাবাই মাহদিয়্যিন, আমার পরে যারা আসবে সাহাবায়ে কেরাম তাদের সুন্নাহকেও তোমরা অনুসরণ করো। এই 3টা বিষয়কে অনুসরণ করতে হবে।